যাবেন? কারণ আপনি যদি পরিপূর্ণ ঈমানদার হতে চান, তাহলে 1 নম্বরে বলেছি, আপনাকে যে কোনো ভালো কাজ করার পরে তৃপ্তি যদি পান তো আপনি ঈমানদার। খারাপ কাজ করার পরে কষ্ট যদি পান আপনি ঈমানদার। আল্লাহ যে জায়গায় আপনাকে দেখতে চায় না সে জায়গায় যদি না দেখে আপনি ঈমানদার। আল্লাহ যে জায়গায় আপনাকে দেখতে চায় সেখানে সব সময় উপস্থিত পেলে আপনি ঈমানদার। আরেকটা সূত্র হলো পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 24 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন 8টা জিনিস। কয়টা? 8টা। 1 নম্বর তোমার বাবা মা, 2 নম্বর হলো তোমার সন্তান, 3 নম্বর হলো তোমার ভাই, 4 নম্বর তোমার স্ত্রী, 5 নম্বর হলো সমাজ, 6 নম্বর হলো ব্যাংকের জমানো টাকা, 7 নম্বর হলো ব্যবসা, 8 নম্বর হলো তোমার সুন্দর বাড়ি। দেখেন আমার আল্লাহ কি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। কারণ আমার আল্লাহ জানেন যে আখিরি জামানার মানুষগুলো, আমার নবীর প্রেমিকরা এই 8টা জিনিস নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ঠিক না? কেউ তার বাবা মাকে নিয়ে ব্যস্ত, বাবা মার প্রেমিক। কেউ তার সন্তানকে নিয়ে ব্যস্ত, কেউ তার ভাইয়ের ব্যবসা নিয়ে ব্যস্ত, ভাইয়ের সাথে আছে ব্যস্ততা। কেউ তার স্ত্রীকে নিয়ে ব্যস্ত, কেউ তার সমাজকে নিয়ে ব্যস্ত, কেউ তার ব্যাংকের কোটি টাকার চিন্তায় সারা রাত ঘুম নাই, কেউ তার আমেরিকা থেকে ফিটিংস এনে যে বাড়ি করেছে সেই বাড়ির চিন্তায় ঘুম নাই। আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিচ্ছেন, এই 8টা জিনিসের চেয়ে তুমি যদি আল্লাহ এবং তার রাসূলকে চুল পরিমাণ কম ভালোবাসো, তুমি আল্লাহর আযাবের জন্য প্রস্তুত থাকো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই দাবি থেকে আপনাদেরকে ইনভাইট করছি, আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, আপনার যদি ঈমানের চেতনা থাকে, ঢাকায় যাবেন 7 তারিখ এবং ফেসবুকে আপনাদের প্রত্যেকের আইডি থেকে প্রচার করবেন। আশিকে রাসূলুল্লাহ দেখিয়ে দেবেন বাংলাদেশের মানুষ 16 কোটি মানুষের দেশ হলেও, বাংলাদেশ ছোট্ট একটা দেশ হলেও এই বাংলাদেশের মানুষের কলিজার মধ্যে নবীর প্রেম সীসা ঢালাই করা আছে। কথা বলেন ঠিক কিনা? বলেন।